ভাইরা আমার, বাবা জীবনের আবার এই মর্মে আজকে আপনার কাছে বলতে এসেছি, পৃথিবীর মাটিতে বিশ্ব নবী শেষ বার্তা দিয়ে চলে গেলেন। মা আয়েশা বলছেন, বুকের কাছে যখন নবীজি মাথা দিয়ে, আমার বুক আর গলার কাছে যখন মাথাটা ছিল, বিশ্ব নবী যখন ঢলে পড়ছেন, আমি মাথাটা নিয়ে আমার ওর উপরে রাখলাম। চিরদিনের মতো যখন বিশ্ব নবী আমার নিদ্রায় যখন ঘুমিয়ে গেলেন, নিদ্রিত হয়ে গেলেন, আমি আর সহ্য করতে পেরে নবীজির মাথাটাকে বালিশে রাখলাম। আর যত সাথী সঙ্গী যারা উপস্থিত ছিল সবাই কান্না শুরু করে দিলাম। আমি আয়েশা, আমি যেদিন বিশ্ব নবী মারা যায়, আমার কত বড় সৌভাগ্যমান আমি একজন মহিলা। যত নারীরা ছিল বিশ্ব নবী আমার পালি করে তাদের বাড়িতে যেতে, বিশ্ব নবী যেদিন পৃথিবী ছাড়ছেন সেই দিনকার পালিটা আমার ঘরে। ভাইরা আমার, বন্ধুরে আমার, নবীজি আমার, নবী রাসূল যেখানেই মারা যায় তাদের দাফনটা সেই জায়গায় হয়ে যায়, খবর হয়ে যায় সেইখানে। আজকে বিশ্ব নবী আমার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে 5 মিনিট আগে একটাই বার্তা দিয়েছিলেন। এই বার্তাটা আমরা সকলে জানি, সেটার নাম হলো আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্ব নবী বলেছিলেন, ও উম্মতি মুহাম্মদ, নামাজ নামাজ নামাজ, কোনদিন তোমরা নামাজ ছেড়ে দেবে না, নামাজ কোনদিন ছাড়বে না। আর তোমাদের মাঝে আমি আর একটা সম্প্রদায়কে আমি আমানত রেখে গেলাম, এই আমানতটা যেন কোনদিন যেন খিয়ানাত না হয়ে যায়, সেটা হলো এটাই। আমি যখন নবী হিসেবে আসলাম তখন দেখলাম পুরা দুনিয়াটা অন্ধকার ছিল, জাহেলে বর্বর জামানায় পরিপূর্ণ ছিল। নারীদেরকে দেখতে পারত না, জীবন্ত কচি কচি বাচ্চাদেরকে তারা হত্যা করে দিত, মহিলা জন্ম নিলেই তাদের মেরে দিত, নারীদের উপরে অকথ্য নির্যাতন হতো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন থেকে নবুয়তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেই দিন থেকে আমি এই মেয়েদের নির্যাতনকে বন্ধ করার প্রয়াস চালিয়ে গেছি। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি দুটি কথা বলে গেলেন। একটা হলো উম্মতকে বললেন, ও উম্মতি মুহাম্মদ, এই জেনারেশন কিয়ামত পর্যন্ত যারা আসবে যাবে, প্রত্যেকের কাছে আমার একটি বার্তা, সেটা হলো তোমরা কোনদিন তোমরা নামাজ ত্যাগ করবে না, নারী সম্প্রদায়কে তোমরা আমানত রাখবে। আজ পৃথিবীর মাটিতে মানুষ মরতে চায় না, মানুষ, বিশ্ব নবী মরে গেছেন, এরপরেও মানুষের চিন্তা ভাবনা হয় নাই। যত নবী ও রাসূলগণ, সাহাবা, তাবিঈন, সালফে সালেহিন সবাই চলে গেছে। এমনকি আপনার ঘরের বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, মা চলে গেছে, আর আপনার বিবি বাল বাচ্চা যারা ছিল একের পর এক চলে গেছে, অনাথ এতিমের মতো পড়ে আছেন, একবার কি চিন্তা হয় না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মতো অধমকে পৃথিবীতে রাখবে না, একদিন না একদিন আমাকে যেতে হবে। বন্ধুরে আমার, সেই দিন কোনো কাজে আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কল্যাণ মুখে যদি আপনার জীবনটাকে না করতে পারা যায়, তাহলে সেই দিন কোনো পরিত্রাণে আসবে না। বন্ধুরে আমার, কোনো সুযোগ থাকবে না। এই দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تبارك وتعالى في آيات أخرى أينما تكونوا يدرككم الموت
ولو كنتم في بروج مشيدا وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عمر رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر السبيل وكان ابن عمر رضي الله تعالى عنهما يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء خذ من صحتك لمرادك ومن حياتك الموت কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে এই জীবনে সালাত যেন না হয় কভু কাজা এমন তো হতে পারে তোমার আসরে জানাজা বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার ইশারে জানাজা বেনামাজিরা পাবে না হায় নবীর শাফায়াত দোজখের আযাব শুধু আঘাত আর আঘাত বেনামাজিরা পাবে না গো বেনামাজিরা পাবে না গো পরকালে যা যা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সদরে জলসা সম্মানিত আজকের সভার মহামান্য ওস্তাজুল মুকাররম সুধী আজকের সভার সাদারাত ওই সদরে জলসা সম্মানিত যোগ্যতম নাইবে সাদারাত আগত বহিরাগত আকাশের তারকা সদৃশ্য সুধী ওলামায়ে দ্বীন
বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহিজগার আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও আমার বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্রে সেই মহান মনিবের নামে আমরা শুকরিয়া বা প্রশংসা আদায় করছি যে মহান মনিব এই পবিত্র মজমুয়া যেখানে ওয়াজাবাতলির রহমত বলা হয়েছে, এ মাহফিল যেমন তেমন মাহফিল নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা উপস্থিত হয় এ রহমতের এই প্যান্ডেলে, তাদের উপরে আল্লাহর করুণা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহান মনিব যিনি আমাদেরকে এই পবিত্র রহমতের প্লেসে, স্থানে, ওয়াতানে আমাদেরকে অবস্থান করিয়েছেন, সেই মহান নফসের মালিকের জন্যে অন্তরের গভীরতা থেকে প্রশংসা জ্ঞাপন করুন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আল্লাহর প্রশংসা, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরই মুক্তির কাণ্ডের দুধ সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, একটু কষ্ট করে নবীজির নামে দরুদ পাঠ করুন। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ সালাম শান্তি অগণিতভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। আমরা আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে যারা এসেছেন, খুব আজকের কথাটা খুব হুঁশিয়ার হয়ে শুনবেন। মানুষের হৃদয়ে মৌতের ত্রাস, মরণের যে একটা ভয়, আমার মনে হয় ন্যূনতম পর্যন্ত আমাদের হৃদয়ে জাগে না। এর একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আমরা যখন আমার বাপ, চাচা, আত্মীয় স্বজন, গ্রামের মরল মাতব্বর যারা মারা যায়, আর জালসায় বসবে না, বিশেষ করে এই হলদিবাড়ি আর এই এলাকার মানুষেরা রাত্রি 10টার পর থেকে খুঁজতে শুরু করে। যারা যাচ্ছেন যান, দয়া করে আপনার কল্যাণের কথা আলোচনা করছি, এই কথাগুলো অন্তত পক্ষে স্মরণ করে যান, আপনার আখিরাতে কাজে লাগবে, দুনিয়ায় হুঁশিয়ার সাবধানের সাথে চলতে পারবেন। অতএব যারা আছেন, যারা একটু জমে বসুন। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এটা অতিবি জরুরি প্রত্যেকটা ইনসানের জন্যে। বলছিলাম যে কথা, মানুষ পৃথিবীতে মৌতের ভয় যদি থাকতো, কবরস্থানে গিয়ে জানাজার পরে আমরা কিন্তু মুখে হাসি বেরোতো না। দেখবেন অধিকাংশ মানুষ সেখানে, আপনি আমি সবাই উপস্থিত থাকি, মানুষকে জানাজার পরে যখন তাকে সমাধি করা হয়, কবরে যখন শুইয়ে দিয়ে খাপাচি দিয়ে মাটি যখন অলরেডি শুরু হয়ে যায়, একদিকে কতগুলো মানুষ, লাইন তো অনেক বড়, দুনিয়াবি গল্প, এ গল্প সে গল্প, আমাকেও যেতে হবে তার মতো, এমন চিন্তা ভাবনা আমরা কেউ করি না। ঘুটে যখন পুড়ে চুলোতে গোবর তখন হাসে, আর গুঠে তখন বলে হেসে লাভ নাই, এদিন তোমার জন্য আসছে। মৌত এমন একটি লিসেন প্ল্যান যে প্রত্যেকটা মানুষ, কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না, 100% আপনাকে মরণ দরজায় পৌঁছাতে হবে। আমরা সাধারণত বাড়িতে যখন খুব ছুঁচে, নেংটি, এঁদুরের যখন উৎপাত হয়, তখন আমরা একটা খাঁচা পেতে দিই, তাতে কিছু খাবার দিই। বাড়ির নেংটিগুলো একের পর এক ঢুকে আর লেজ লড়িয়ে সেই খাবারগুলো খেতে শুরু করে। এ আসছে, আরেকজন ঢুকে যাচ্ছে, আরেকজন বলছে ভাই আমার কি ঢোকা যাবে না, বলে চলে এসো, সেও ঢুকে যায়। উৎপাত করতে যখন দরজাটা বন্ধ হয়ে যায়, তখন সবার খাবার মুখেই থাকে, অবাক চিত্তে তখন তাকিয়ে থাকে, আর বেরোনো যাবে না। পৃথিবীর মানুষ যতক্ষণ আমি আপনি মরে যাইনি, ততক্ষণ পর্যন্ত দুনিয়া দুনিয়া। এই দুনিয়া যখন ছেড়ে যায়, যখন যার মউত আসে, তখন তার টেনশন চাপে আল্লাহ। অধিকাংশ লোক সম্পদশীল মানুষ, এত সম্পদ তাদের রয়েছে, দান খায়রাত করে না, নিজের আখিরাতের ব্যাংকে জমাত করে না,
যখন ঠিক ক্যান্সারে পতিত হয়, প্যারালাইসিসে যখন নিমজ্জিত হয়, সুগার, ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্টেরল, টিবি, করোনা এ যখন এসে হাজির হয়, ডাক্তার যখন বলে যে যা খাবার খাইয়ে দিন, 100 বিঘা সম্পত্তির মালিক হলো পেছনে ঘুরে থাকায়, আহারে কি হবে। মানুষ ভুরুক্ষেপ করে না, কিন্তু এক শ্রেণীর মানুষেরা ভুরুক্ষেপ করে, যারা খুব দরিদ্র, দিন আনে দিন খাতে, তাহাজ্জুদের সালাত আদায় করে, মসজিদে তাদের জীবন টাঙানো আছে। মওতের যখন সময় আসে তখন তার চিন্তা হয় না এত অট্টালিকা বাড়ি গাড়ি কিছু না, আর কত কষ্ট করব, আল্লাহ যদি নেওয়ার হয় তো তুমি নিয়ে নাও। এই পৃথিবী হলো সবচাইতে প্রতারণাময় দুনিয়া, ধোকার প্লেস। এই দুনিয়ায় হতাশা ছাড়া আর কোনো কিছুরই জায়গা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে যতজন ব্যক্তি আমরা এসেছি, প্রত্যেকটা ব্যক্তিকেই দুনিয়া ছাড়তে হবে। কেউ বাঁচার চেষ্টা করলেও বাঁচতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুধুমাত্র নিজের আমল, নিজের আখলাক, নিজের সম্পদ, পরকালের মাঠে যেটা জমায়েত করার জন্য আমরা গুছিয়ে রেখেছি, সেইটাই শুধু আল্লাহর কাছে পাবো, অন্যথায় কোনো কিছু পাওয়া যাবে না। পবিত্র কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর ইনসান প্রাণীদেরকে এটা বুঝাই দিচ্ছেন। পবিত্র কোরআন খুলে দেখেন, সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 185 এর মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, প্রত্যেকটা যাদের প্রাণ আছে তাদেরকে মরতেই হবে। প্রত্যেকটা প্রাণশীল মানুষ হলো মরণশীল। পৃথিবীর মাটি ছেড়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে। জেনে রাখবেন, ওয়া ইন্নামা তুওয়াফফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। পৃথিবীর মাটিতে যে যেমন কর্ম করবে তার প্রতিফল কিয়ামতের ময়দানে সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। শুধুমাত্র তারাই ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে আর যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শ্রেণীর প্রাণীদেরকে আল্লাহ এই কথা পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীটা এমন একটি জায়গা, এটা হলো বড় ধোঁকার জায়গা, এটা হলো বড় প্রতারণাময় জায়গা। এই পৃথিবীতে কেউ রাজত্ব করল, কেউ বা পৃথিবীর ময়ে পড়ে থাকলো, কেউ বা পৃথিবীর নারী আর অর্থ, বাড়ি গাড়ি অট্টালিকা নিয়ে যারা নিমজ্জিত হয়ে থাকলো, এই পৃথিবী কোনোদিন তাকে সন্তুষ্ট করবে না। বরঞ্চ পৃথিবী একটি বড় ধোঁকার পাত্র, তোমাকে ধোঁকা দেবে। এই বস্তু থেকে তুমি যদি বাঁচতে চাও তাহলে জেনে রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলার জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আখিরাতের সঞ্চয়, আখিরাতের সম্ভাল তোমাকে অর্জন করতে হবে। কিসের এত লোভ, কিসের এত এই পৃথিবীর মায়া মমতা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আদ-দুনিয়া হালওয়াতুন খাদিরা। এই পৃথিবী এমন একটি সবুজ শ্যামল একটি জায়গা, এটা সদা সর্বদা এই পৃথিবীতে মনে হবে হালুয়ার চেয়ে বড় মিষ্টি। এই পৃথিবী
অনেক মানুষের কাছে এত মিষ্টি, এই পৃথিবী তারা ছাড়তে চায় না। টাকা, মাল, গাড়ি, অট্টালিকা গুনে 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 এই মালকে তারা শেষ করতে পারবে না, বেসুমার মাল। এরপরেও সে পিছন দিকে ঘুরে তাকায় না যে আমার মরণ হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, মরণ তোমাকে ঘিরেই বসবে, কোথাও তুমি পালাতে পারবে না, কোথাও তুমি পালাতে পারবে না। এই কথা আল্লাহ বলেছেন, পৃথিবীর কোন মানুষের রচনাকৃত কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিম মুশাইয়্যাদা। ও পৃথিবীর মানুষ শুনে নাও, আইনামা তাকুনু, পালাবে কোথায়, কোথায় তুমি যাবে? কোথাও পালিয়ে তোমার কোনো বাঁচার আশা নেই। মালাকুল মাউত, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদত্ত যে ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিম্মেদার দিয়েছেন, এমন সিরিয়ালে তিনি কার্যকলাপ শুরু করেছেন। পৃথিবীর কোন জায়গায় পালিয়ে তুমি বাঁচতে পারবে না। উচ্চ শৃঙ্গে যদি তুমি অবস্থান করো না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অবস্থান করা ব্যক্তিকেও আল্লাহ ছাড় দেবেন না। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করেছেন, হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্ব নবী আমার আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, বিশ্ব নবী আমার ঘাড়ে হাত দিলেন, আমার গর্দনে হাত দিলেন। আমার ঘাড়ে হাত দেওয়ার পরে বিশ্ব নবী আমার বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। এ আমার সাহাবা বর্গরা, তোমরা শুনে নাও, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। পৃথিবীতে তুমি এমন ভাবে চলবে মনে হবে যে পৃথিবীর একজন শুধুমাত্র পথিক বা একজন মুসাফির। প্রিয় ভাই সকল, যারা পার্থিব জগৎকে যারা চিরস্থায়ী মনে না করে ক্ষণস্থায়ী মনে যারা করে, আখিরাতকে যারা প্রাধান্য দেয়, প্রায়োরিটি দেয়, এই ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক চলনে ওয়ালা উম্মতে মুহাম্মদ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়া কানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাকাল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। এই স্পষ্ট হাদিস থেকে প্রতীয়মান এ হয়, সন্ধ্যাবেলায় তুমি উপনীত হলে সকালের প্রত্যাশা কখনোই তুমি রাখবে না। সকালবেলায় উপনীত হলে সন্ধ্যাবেলার তুমি আশা করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খুদ মিন সিহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। হযরত ওমর বলছেন, বাবা শুনে নাও, সুস্থ অবস্থা হলে অসুস্থ সময় হওয়ার আশার জন্য তোমাকে জোরালো প্রস্তুতি গ্রহণ করতে হবে। বেঁচে আছো, মওতের জন্য তোমাকে সদা সর্বদা তোমাকে জোরালো প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, ইসলাম দরদি বাবা যুবরেরা আমার, এই পৃথিবী আমরা ছাড়ার চেষ্টা করি না, এই পৃথিবীতে আমরা যাওয়ার চেষ্টা করি না। এজন্যে আমি আপনার কাছে বলতে এসেছি, সুপ্রিয় ভাই ও আমার বাবা জীবন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল তিনি এই পৃথিবী ছেড়ে গেছেন। এই পৃথিবী ছেড়ে যাওয়া মহান মানবের জন্য যদি এটা কোনো সঠিক যদি কোনো রকমের নিরাপত্তা বা বেঁচে থাকার কোনো যদি সুযোগ না থেকে থাকে, আপনি আমি আর যে হন না কেন এই পৃথিবী থেকে আমাদেরকেও যেতে হবে, তা এক সেকেন্ডের জন্য কোনো পরিত্রাণের কোনো ব্যবস্থা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবী ছাড়ার আগে একটি কথা বারবার বলেছিলেন, বিশ্বনবী যেদিন তিনি মারা যান 12 রবিউল আউয়াল মাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন 63 বছর বয়সে যখন 12 রবিউল আউয়ালে যখন তিনি বিদায় নিচ্ছেন, আম্মা আয়েশা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ঝিমিয়ে পড়েছেন। আমার বুকের উপরে মাথা দিয়ে নবীজি আমার কাত হয়ে পড়ে আছেন। আমার ভাই আব্দুর রহমান বিন আউফ আসছেন, দাঁড়িয়ে আছে, আমার বাড়িতে ঢুকেছে আব্দুর রহমান, তার হাতে কাঁচা একটা দাঁতন দেখে নবীজি শকবক করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজি মনে হয় দাঁতনটি নেবেন। আব্দুর রহমানকে ইশারা করা হলো, দাঁতনটি দিলেন। নবীজি চিবাতে পারছেন না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুঠামো দেহ বিশিষ্ট মানুষ, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতনটাকে চিবাতে পারলেন না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিবিয়ে দিলেন, নবীজি করলেন। দাঁতন কমপ্লিট করার পরে নিজেই তিনি মুখ ধুলেন, ধোয়ার পরে ঢলে পড়ছেন মৃত্যুর জন্য। অন্য বর্ণনায় এসেছে আজরাইলকে বলছে যে তুমি কি আমার বুকের উপরে এই আমার মাহবুব ভালোবাসার পাহাড়টা, উহুদ পাহাড়টা কি আমার বুকের উপরে চাপালে? আম্মা আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বুকের উপরে উহুদ পাহাড় নয়, শুধুমাত্র আমার হাত রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই নীতি ছিল যে আমার উম্মতে মুহাম্মদ এত কষ্ট সহ্য করবে কি করে। প্রিয় ভাই সকল, এই কান্তির পর উত্তর দিনাজপুরের আশেপাশে যত মা বোন ভাই বন্ধু বাবাজন এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দরদের কথা, এত মায়া মমতা, এত করুণার ভাষা আপনাকে দিলেন। আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সুন্নাত জাগরণের জন্য কতটুকু মেহনত করেছেন। আল্লাহ রাসূল বলছেন, আমার যায়ীফুল উম্মাত, কমজোর উম্মাত কেমন করে এই জান কবজের সময় সহ্য করবে? মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মাত একটি মাত্র পরিত্রাণ পেতে পারে একটা আমল যদি করে। এটা আমরা সকলেই জানি। প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের শেষে আয়াতুল কুরসি যদি পাঠ করে, তাহলে এই আমল যদি উম্মতে মুহাম্মাদের থাকে, মরণের সময় মায়ের কোলে সদ্যজাত শিশু দুধ পান করতে করতে কখন ঘুমিয়ে গেছে জননী মা যেমন বুঝতে পারে না, মালাকুল মউত জান কবজ করে নিয়ে যাবে। এই আমল করতে পারে হিজগার ইমানদার, এই আপনার উম্মত সেটাও টের পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনের আবার এই মর্মে আজকে আপনার কাছে বলতে এসেছি, পৃথিবীর মাটিতে বিশ্ব নবী শেষ বার্তা দিয়ে চলে গেলেন। মা আয়েশা বলছেন, বুকের কাছে যখন নবীজি মাথা দিয়ে আমার বুক আর গলার কাছে যখন মাথাটা ছিল, বিশ্ব নবী যখন ঢলে পড়ছেন, আমি মাথাটা নিয়ে আমার ওরর উপরে রাখলাম। চিরদিনের মতো যখন বিশ্ব নবী আমার নিদ্রায় যখন ঘুমিয়ে গেলেন, নিদ্রিত হয়ে গেলেন, আমি আর সহ্য করতে পেরে নবীজির মাথাটাকে বালিশে রাখলাম। আর যত সাথী সঙ্গী যারা উপস্থিত ছিল সবাই কান্না শুরু করে দিলাম। আমি আয়েশা, আমি যেদিন বিশ্বনবী মারা যায়, আমার কত বড় সৌভাগ্যমান আমি একজন মহিলা। যত নারীরা ছিল বিশ্বনবী আমার পালি করে তাদের বাড়িতে যেতে, বিশ্বনবী যেদিন পৃথিবী ছাড়ছেন সেই দিনকার পালিটা আমার ঘরে। ভাইরা আমার, বন্ধুরে আমার, নবীজি আমার, নবী রাসূল যেখানেই মারা যায় তাদের দাফনটা সেই জায়গায় হয়ে যায়, খবর হয়ে যায় সেইখানে। আজকে বিশ্ব নবী আমার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে 5 মিনিট আগে একটাই বার্তা দিয়েছিলেন। এই বার্তাটা আমরা সকলেই জানি, সেটার নাম হলো আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্ব নবী বলেছিলেন, ও উম্মতি মুহাম্মদ, নামাজ নামাজ নামাজ, কোনদিন তোমরা নামাজ ছেড়ে দেবে না।
না, নামাজ কোনোদিন ছাড়বে না। আর তোমাদের মাঝে আমি আর একটা সম্প্রদায়কে আমি আমানত রেখে গেলাম, এই আমানতটা যেন কোনোদিন যেন খিয়ানাত না হয়ে যায়। সেটা হলো এটাই, আমি যখন নবী হিসেবে আসলাম তখন দেখলাম পুরা দুনিয়াটা অন্ধকার ছিল, জাহেলে বর্বর জামানায় পরিপূর্ণ ছিল। নারীদেরকে দেখতে পারত না, জীবন্ত কোচি কোচি বাচ্চাদেরকে তারা হত্যা করে দিত, মহিলা জন্ম নিলেই তাদের মেরে দিত, নারীদের উপরে অকথ্য নির্যাতন হতো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন থেকে নবুয়তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেই দিন থেকে আমি এই মেয়েদের নির্যাতনকে বন্ধ করার প্রয়াস চালিয়ে গেছি। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি দুটি কথা বলে গেলেন। একটা হলো উম্মতকে বললেন, ও উম্মতি মুহাম্মদ, এই জেনারেশন কিয়ামত পর্যন্ত যারা আসবে যাবে, প্রত্যেকের কাছে আমার একটি বার্তা, সেটা হলো তোমরা কোনোদিন তোমরা নামাজ ত্যাগ করবে না, নারী সম্প্রদায়কে তোমরা আমানত রাখবে। আজ পৃথিবীর মাটিতে মানুষ মরতে চায় না, মানুষ বিশ্ব নবী মরে গেছেন, এরপরও মানুষের চিন্তা ভাবনা হয় নাই। যত নবী ও রাসূলগণ, সাহাবা, তাবিঈন, সালফে সালেহিন সবাই চলে গেছে। এমনকি আপনার ঘরের বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, মা চলে গেছে, আর আপনার বিবি বাল বাচ্চা যারা ছিল একের পর এক চলে গেছে, অনাথ এতিমের মতো পড়ে আছেন। একবার কি চিন্তা হয় না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মতো অধমকে পৃথিবীতে রাখবে না, একদিন না একদিন আমাকে যেতে হবে। বন্ধুরে আমার, সেই দিন কোনো কাজে আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কল্যাণ মুখে যদি আপনার জীবনটাকে না করতে পারা যায়, তাহলে সেই দিন কোনো পরিত্রাণে আসবে না। বন্ধুরে আমার, কোনো সুযোগ থাকবে না। এই দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। মৌত এত যন্ত্রণা, শক্ত মৃত্যুর যন্ত্রণা, এটাকে আপনি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গামারাতিল মাউত শাকারাতিল মাউত। প্রিয় ভাইয়েরা, মৌত, আল্লাহ তুমি আমাকে শক্ত যন্ত্রণাদায়ক মৌত থেকে আল্লাহ তুমি আমাকে পানাহ দাও। সহজ সরল ভাবে আমরা জান কবজা করতে গেলে কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত, আর তার উপরে আপনাকে আমল রাখতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মৌত আপনাকে 1 সেকেন্ডের জন্য আপনাকে সময় দেবে না। পবিত্র কোরআন সূরা আল-লুকমান আয়াত নাম্বার 34 আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। কি বলেছেন? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় যখন এসে যাবে, মওত যখন এসে যাবে, সেই দিন আর তুমি কোথাও পালাতে পারবে না, এক পা পিছন দিকে আসতে পারবে না, এক পা আগে দিকেও যেতে পারবে না। তার মানে হলো 1 সেকেন্ড আগেও তোমার জান কবজা করা হবে না, 1 সেকেন্ড তোমার পরেও তোমার জান নিয়ে যাওয়া হবে না। ও মুসলমান, আজ তোমার মরণ হবে, এই মরণের কথা কেন তোমার চিন্তা হয় না? মরণ নিয়ে কেন ভাবো না? দুনিয়া 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 করে কেন আজকে বেঁধে আছো? কিসের দুনিয়া? আজ ঘোষণাকারীর হিসাবে, সাবধানকারী হিসাবে আমি আপনার কাছে এসেছি, বলতে এসেছি, যতজন ব্যক্তি এই মাহফিলে এসেছেন বাড়ি ফিরে নাও যেতে পারেন। আপনি জানেন না আপনি মরবেন কখন, কিন্তু এটা জানেন আপনার সন্তানটা আপনার বিবির রেহেমে এসেছে, কবে সন্তানটা হবে এটা জানেন, কিন্তু এই সন্তান এবং আপনি আপনার বিবি বাল বাচ্চা যে হোক না কেন কখন দুনিয়া ছেড়ে চলে যাবেন এটা আপনি বুঝতে পারবেন না। মানুষের আকীদা, মানুষের কনফিডেন্স আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় বলেছেন, এই পৃথিবীতে তোমরা কিসের লালচ, কিসের মোহে পড়ে আছো, কিসের মোহে পড়ে আছো? এই দুনিয়ার কোনো দাম নেই। মানুষ আগামীকাল কি খাবে এটাই যদি না জানে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
আগামীকাল তুমি কি খাবে এটা তুমি জানো না, আগামীকাল তোমার কোথায় মওত হবে এটা তুমি জানো না, তাহলে কিসের এত বাহাদুরি? আজকে কেন মানুষ উপার্জনের জন্য, টাকা ইনকামের জন্য, রিজিকের জন্য মানুষ কত যে পায়, তারা ছলচাতুরি তারা করতে শুরু করে। অনেক লোকেরা এই দুনিয়াতে ধনী হব, বড় লোক হব, সংসারে জনসংখ্যা সদস্য ছোট হবে, যার জন্য সন্তানগুলোকে বন্ধ করে দেয় না? দুনিয়াতে মানুষেরা সন্তান বেশি আসার প্রয়াস তারা এই চালাকি তারা অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষ, তোমাদের চেয়ে বেশি চালাক আমি, আমার উপর দিয়ে তোমরা চালাকি করো না। পৃথিবীর মানুষ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা সন্তানদেরকে খেতে দেওয়ার ভয়ে তোমাদের ভ্রূণগুলোকে নষ্ট করছো। তোমার বিবির রেহেমে যে ভ্রূণটা যাচ্ছে, এটাকে তুমি নষ্ট করার চেষ্টা করছো কেন? তোমার নিয়ত হচ্ছে এটাই যে এই বাচ্চা যদি দুনিয়া আসে, সদস্য বাড়বে, খেতে দিব কি করে? জমি জায়গা তো নেই, বাড়ি গাড়ি তো নেই। আল্লাহ বলছেন, হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ মজবুত রিজিক দেনেওয়ালা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে মায়ের রেহেমে সন্তানটাকে নষ্ট করে দিলেন আপনি, বিবির যে বাচ্চা জন্ম নেওয়ার থলিটাকে লেখাকেশন করে দিলেন আপনি, কত বড় অপরাধী! এই সন্তানগুলো যদি কাল কিয়ামতের কোটে ওয়াইদা মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, যে বাচ্চাগুলোকে হত্যা করেছেন জাহালাতের জামানায়, বাচ্চাগুলোকে 1 মাসের 2 মাসের 1 বছরের 2 বছরের বাচ্চাগুলোকে গর্তে ফেলে দিয়ে খুঁচিয়ে পিতা হত্যা করেছেন। বিশ্ব নবী বলেছেন, আল্লাহ বলেছেন কোরআনে। এই বাচ্চাগুলো পরকালে আব্বা বলে যখন হাজির হবে, তুমি কি জবাব দিবে? কি জবাব দিবে কিয়ামতের মাঠে পুঁতে দেওয়া বাচ্চাগুলোর ব্যাপারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যতগুলো মা বোন বাবা জীবন এসেছেন, প্রত্যেকের কাছে একটাই স্লোগান, হায়াতের মালিক কে? জোরে বলেন কে? মওতের মালিক কে? আপনি কেন আপনার বাচ্চার মৃত্যুর দায়িত্ব আপনি নিলেন? আপনি কি মওতের মালিক? আপনি কেন আপনার বাচ্চাকে দুনিয়াতে আসতে দিচ্ছেন না? আপনি কি রিজিকের মালিক? রিজিকের মালিক কে? হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে সকলকে আমি খেতে দিই, আমার মতো মজবুত রুজি দাতা কুল ও কায়নাত পৃথিবীর আরো কোনো জায়গা আর কেউ নাই। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম, ইসরাইলি বর্ণনায় এসেছে, হযরত মূসা আলাইহিস সালামের ধর্মগ্রন্থের নাম কি ছিল? তাওরাত। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাওরাত হলো আল্লাহর প্রদত্ত উনজিলা ফিত তাওরাত হুদা ওয়া নূর। এই তাওরাত হেদায়েত এবং এক উজ্জ্বল দলিল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই মূসা কালিমুল্লাহ তিনি আর বিবিকে রাখলেন মরুভূমিতে। আল্লাহ তাবারক ওয়া তাআলার তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য। মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কথোপকথন হতো, কথা ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম যখন গেলেন নিজের প্রয়োজনের জন্য, আল্লাহ যখন ভালোবাসে তখন তাকে আপন দায়িত্ব দেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে মানুষ হয়ে আগুন খেয়ে তুতলা হয়ে গেছিলেন। দাওয়াতের কথা যখন আল্লাহ নির্দেশ দিলেন, দাওয়াত দাও, প্রথম স্টেজে যখন বিবিকে রাখলেন, তুর পাহাড়ে গেলেন। এই তুর পাহাড়ে যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি নিজের প্রয়োজনের জন্য গেলেন, বিবিকে রাখলেন মরুভূমিতে, ফাঁকা জায়গায়, জনশূন্য, সমুদ্র নয়, জনশূন্য, কোন মানুষ নেই, বিবিকে একাকী রেখে গেলেন। তুর পাহাড়ে পৌঁছানো মাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসাকে প্রথম ইনফরমেশন দিচ্ছেন, ইয়া মূসা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। এ নবী মূসা, আপনি যান, এই জামানায় একজন কুখ্যাত বড় কালপিট, বড় ক্রিমিনাল এসেছে, যার নাম ফেরাউন। ফেরাউনকে আপনি আমার পেহচান, আমার দাওয়াত তাদেরকে দেন, তাওহীদের দাওয়াত দেন। প্রত্যেকটা নবীর একটাই মিশন, একটাই টার্গেট ছিল,
যে প্রত্যেকটা নবী রাসূলদের একটা টার্গেট, সেটা হলো দাআ ইলাল্লাহ, আল্লাহ এক ওয়াহদাহু লা শারীক, এর উপরে তোমরা ঈমান আনো, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। এই দাওয়াতের কথাটা প্রত্যেকটা নবী প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিয়েছেন। এই জন্যে মার খেয়েছেন, ভূমি ত্যাগ করতে হয়েছে। মুসা আলাইহিস সালাম গেলেন এক উদ্দেশ্যে। বলছিলাম যে রিজিকের কথাটা বলতে গিয়ে এত বড় তথ্য আপনার সামনে নিয়ে আসছি। আল্লাহ বললেন, মুসা তুমি যাও ফেরাউনের কাছে। ফেরাউন বড় সীমা লঙ্ঘন করে বসেছে আমার জমিনে, অতএব এই ফেরাউনকে তুমি দাওয়াত দাও গো মুসা। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আল্লাহ বিবিকে রেখে এলাম জনশূন্য এলাকা, কেউ নাই, আর এখন আল্লাহ নির্দেশ এসেছে আমাকে 1 ইঞ্চি এদিকে যাওয়া যাবে না, ওদিকেও যাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ আমাকে মানতেই হবে। চলে যাচ্ছি বটে, আমার বিবি একাই কি খাবে আর কেমন করে থাকবে, এ রিজিক কোথায় পাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার খালিক ও মালিক, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ প্রত্যেকটা মানুষের হৃদয়ের খবর জানেন কি জানেন না? হযরত মুসা আলাইহিস সালাম কি বলছেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা বুঝে গেছেন। আল্লাহ বললেন, ইয়া মুসা ওয়াদরিব হাজার, এই পাথরে তুমি মারো, লাঠি আছে হাতে তোমার। মুসা আলাইহিস সালামের বড় মুজিজার পাত্র আল্লাহ দিয়েছিলেন বস্তু, সেটার নাম হলো কি? লাঠি। হে মুসা তুমি মারো। পাথরে মারলেন, গোল একটা পাথর, পাথর ফেটে গেল, তার মাঝে দিয়ে গোল একটা পাথর বেরিয়ে এলো। আল্লাহ বললেন, ইয়া মুসা ওয়াদরিব, আবার তুমি মারো। আবার মারলেন, আবার ফেটে গেল, তার ভিতরে আর একটা গোল পাথর বেরিয়ে এলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইয়া মুসা ওয়াদরিব, আবার তুমি মারো। পাথরে মারা হলো, পাথর ফেটে গেল, পাথরের মধ্যে একটা বড় পোকা ভরা আছে। পোকার মধ্যে পোকার মুখের মধ্যে তরু তাজা একটা গাছ, মানে ঘাস মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের হুঁশ ফিরে আসছে। আল্লাহ বিবি কি খাবে সেটা চিন্তা করছিলাম। আল্লাহ তুমি কত বড় রিজিক, গোল পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে পাথর। 3 বার মারার পরে দেখা যায় একটি পোকা ঘাস নিয়ে বসে আছে মুখে। দরওয়াজা নাই, কোনো রাস্তা নাই, পোকা ঢোকার নাই, বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। এই পোকাকে কে জন্ম দিল জোরে বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আবার এই পোকার মুখের মধ্যে তরু তাজা একটা ঘাস, কে এই রিজিক পৌঁছে দিল? আল্লাহ তাবারক ওয়া তাআলার এই রিজিক পৌঁছে দেওয়ার কুদরতের ক্ষমতা আল্লাহ দান করেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই সকল, বলতেছিলাম যে কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রিজিকের মালিক যদি আল্লাহ এই হয়, তোমার সন্তানকে কে মারবে? মুসা আলাইহিস সালাম বললেন, আমার বিবির দিকে ঘুরে তাকানোর কোনো জরুরত নেই। কেন? আমার বিবিকে খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। অতএব যারা পৃথিবীতে সন্তানকে যারা হত্যা করার জন্য, এই সদস্য সংখ্যা কমানোর জন্য মউতের যারা নিজের দায়িত্ব ডিপার্টমেন্ট হাতে নিয়েছো, পরকালের কোর্টে তোমাকে সন্তানগুলো যেদিন দাঁড় করাবে, সেই দিন আমরা কেউ জবাব দিতে পারবো না। অতএব সময় আছে তোমার, কাল সময় এসে উপস্থিত হয় নাই। মউত তোমার জন্য অনিবার্য অপেক্ষা করে। এই মউতের যন্ত্রণা দুনিয়া ছেড়ে চলে যেদিন যাবে, সেই দিন তুমি বুঝতে পারবে। সুপ্রিয় কান্তির পারত্র এলাকার প্রিয় ভাই বাবা জীবন, জননীর মা ভাই ও বাবা জীবন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। যদি তাই না দূরে সরে যেত, তাই যদি সরে না যেত, কান্তির পারে জালসা করতে এসে এই দৃশ্য আমাকে দেখতে হতো না। দৃশ্যটা কি? রাস্তায় গাড়ি আনতে পারা যায় না, গাড়ি ঠেললে ঠেলা যায় না, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, মনে হচ্ছে যেন জনসমুদ্র। মাহফিলের দিকে তাকিয়ে দেখে মাত্র 300টা লোক। আহা, মানুষের দিমাগ কোথায়? মানুষের চিন্তা চেতনা কোন জায়গায় কাজ করে? শুধু তাই নয়, আজকে এই ফজরের নামাজে আপনি দেখবেন এতগুলো মানুষ এই গ্রামে সমাজে বসবাস করে, এত বড় সিনিয়র মাদ্রাসা,
এই মসজিদে ফজরের সময় 2 থেকে 3টে কাতার বেশি হয়তো হবে না, জানি না নামাজের সংখ্যা আপনাদের কেমন আছে। শুধু জালসা শুনলে হবে না, মানুষ দুনিয়া ছাড়ার আগে আপনাকে কিছু সামগ্রী অর্জন করতে হবে। এই পৃথিবীর মালিক কে? হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? তাহলে আপনি ওই যদি সব হয় তো আপনার হাতে এত পাকামোর দায়িত্ব কোথা থেকে পেলেন আপনি? জালসা হচ্ছে, রাস্তাঘাটে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা এমন ভাবে ছুটতে আছে, আল্লাহু আকবার, মনে হচ্ছে যেন প্যান্ডেলে আর কোনো জায়গা নেই, মানুষ নিরুপায় হয়ে ঘুরে আসছে। সত্যি কি তাই? মুসলমানদের উৎসব কয়টা? জোরে বলেন, আপনারা কথা বলেন, কেউ উঠে যাবেন না, আমার কথাগুলো সব শুনে যাবেন। মুসলমানদের উৎসব কয়টা? 2টা। ঈদ আইন বলা হয়েছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। কিন্তু এখন মুসলমানদের উৎসব কটা? 2টাকে কি সীমাবদ্ধ? না, জন্ম দিবস, মৃত্যু দিবস, জালসা দিবস, ঘর উদ্বোধন দিবস, আরো কত। যখন মানুষের মধ্যে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডর যখন উঠে যায়, তখন এই সমস্ত বাজে নীতিতে মানুষ অবলোকন করে বসে। আজকে যতগুলো জালসা হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকের অত্র এলাকায় এত প্রচুর মাদানী আছেন, প্রচুর আলেম ওলামা আছেন, প্রচুর জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মহাপণ্ডিতগণ সব এলাকায় আছে, এই এলাকাতেও আছে। আচ্ছা বলুন তো, এই জালসা কেন্দ্রিক যে উৎসব এখন শুরু হয়েছে, এর জবাব যদি আল্লাহ আপনার কাছে চায় তো আপনি কি দেবেন? মরবেন না? এত বড় জালসার মাহফিল, এত বড় ফিল্ড আপনার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, অথচ রাস্তায় একটা মানুষ সাইকেল নিয়ে তো দূরের কথা হেঁটে আসতে পারে না। মেলা খেলা দোকানপাটের লোকেরা জালসা নামাতে তাদের আনন্দ লেগে যায়। অমুক তারিখে জালসা আছে, বেটি বাপের বাড়িতে আসে, জামাই শ্বশুর বাড়িতে আছে, বন্ধু বন্ধুর বাড়িতে আসে, আত্মীয় স্বজনেরা ছুটে আসে, মাংস ভোজ কত কিছু নিয়ে তারা আনন্দ করে। আর মাহফিলে লোক বাদ দিয়ে তরুণ যুবক যুবতীর সম্পর্কের একটা উপযুক্ত মিলনের একটা জায়গা আমরা তৈরি করে দিয়েছি। এটাই কি ইসলামের দাওয়াতের কাঠামো? প্রিয় ভাই সকল, শুধু তাই নয়, হবে কেন? কিয়ামত অতি নিকটে, ভালো করে বুঝে যান, কিয়ামত অতি নিকটে। এই মঞ্চে যারা জালসা করতে আসে এরাও ভেজাল। যারা আমরা জালসা দিচ্ছি তারা মেলা খেলাকে দূর করতে পারি না, বড় অক্ষম, বড় অক্ষম। আমরা মেলা বন্ধ করতে পারি না, আর মেলা বন্ধ না করতে পারলে এটা উপযুক্ত দাওয়াতের স্থান হতে পারে না। আর তারপরে যে বক্তাগুলো নিয়ে আসেন, অধিকাংশ বক্তা আপনি কি জানেন সঠিক সময় সালাত আদায় করে না। সমাজে আপনি দেখেছেন অধিকাংশ বক্তা জন্ম নিচ্ছে সমাজে, আলেম কি জন্ম হতে দেখেছেন? ভালো আলেম সমাজে নেই, ভালো আলেম সমাজে জন্ম হচ্ছে না। যত আলেম মাদ্রাসায় ফারাগাত হাসিল করছে, অধিকাংশ আলেমরা ইবারত পড়তে পারে না। আচ্ছা আপনি কি জবাব দেবেন? এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে মাদ্রাসাগুলো চালাচ্ছেন, আর সেখান থেকে উপযুক্ত আলেম তৈরি হচ্ছে না ঠিকই, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর নতুন নতুন জালসার বক্তাকে আমরা দেখতে পাই। কথা ঠিক কিনা বেটি? আর এই জালসার বেটারা আসে 25,000, চাচা উঠে যাবেন না, 25,000 30,000 টাকা কন্ট্যাক্ট করে তারা টাকা ভরে নিয়ে গরম করে জর্দা দিয়ে গুল করতে করতে পান চিবাতে চিবাতে বেরিয়ে যায়। কথা ঠিক না বেটি? আবার কিছু বক্তা বর্তমান হয়েছে, আমি আপনাকে এই কথাগুলো টেনে নিয়ে আসার একটাই কারণ, পার্থিব জগৎ কারো বাপের পৈতৃক সম্পত্তি নাই, দুনিয়া ছাড়তে কি হবে। এমন এমন বক্তা বর্তমানে আবির্ভাব হয়েছে যারা 1.5 ঘন্টা বক্তব্য টাইম দিলে 35 থেকে 37টা গজল বলে। আর আমাদের ইউটিউব ভাইরা ওই গজলগুলোকে ভাইরাল করে যত ভিউ হবে ওদের তো মজা।
ট্রলি কোরআন হাদিস বলতে গেলে তার বক্তব্যে লাইক বা ভিউ বেশি হবে না, ওই জন্য তাদের বক্তব্যগুলো এতটা নেওয়ার পছন্দ তারা করে না। দেখছে যে অমুক বক্তা আসছে, মার্কেটে মাল বিরাট হাই লাইনে চলছে রে ভাই, ও লাইক এক রাতে 18,000। এমন এমন ভাটিয়ালে সুরে, গানের সুরে গজল, আরে ভাই কণ্ঠস্বর আমাদেরও ভালো খারাপ নয়। আমিও যদি গজলতে মুখস্থ করে যদি আপনাকে বলি, আপনাকে মাতোয়ারও করে দিতে পারবো, আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, এটা সবচাইতে বড় ভয় লাগে। এই যে মাহফিলে মানুষ জনগণ এসে যে একটি কোরআনের আয়াতের তর্জমা তাফসীর শুনবে, একটা হাদিস শুনবে, তার অনুবাদ শুনবে, নবীজির অমিয় মানুষকে সাবধানতা করবে না, তো মৌতের একটি গজল বলছে তো নিজে হাসি হাসি ভাব আর রোমাঞ্চক, একদম সেই মানে ছলাং চলে যাচ্ছে। কি বলবো আপনাকে, কথা ঠিক কিনা? এই বক্তাদের এই 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি 25টা 20টা গজল বলে, জাতিকে কি দিয়ে যাবে? আর তারাই হচ্ছে আমাদের মুখ্য বক্তা। একটা ডেটও তাদের খালি নেই, একটা ডেটও তাদের খালি নেই। অতি সত্বর এই সমস্ত বক্তাদেরকে আপনি বয়কট করুন। যত সুন্দরী কথা বলুক, গজল বলুক, গজল বলনেওয়ালা, গান বলনেওয়ালা বক্তাদেরকে বিদায় করে দেন। কোরআন ও হাদিস যারা বলে মানুষের উপকারে আসবে, এমন বক্তাদের নিয়ে আসেন। সুরকে হারাম বলি নাই, সুর জায়েজ আছে, কিন্তু আপনি গজল দিয়ে সুর করে শুধু আপনাকে খুশি করা, এই যদি নীতি হয়ে থাকে, পরকালের মাঝে আপনাকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। আল্লাহর কসম করে বলছি, যদি এই বক্তার বক্তব্য গজল দিয়ে যদি সময় শেষ হয়, তাহলে তুমি কমিটি হুঁশিয়ার হও, জনগণ হুঁশিয়ার হও। যাকে মূল্যায়ন করেছো তোমার মূল্যায়ন ভুল, অতএব তাকে সংশোধন করো। এই সমস্ত বক্তাদেরকে তুমি বয়কট করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়া ছেড়ে প্রত্যেককে যেতে হবে, তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। যোগ্য আলেম ওলামা দ্বীনে দাওয়াতের তাবলীগের, দ্বীন ও দাওয়াতের তাবলীগের অভাব পড়ে গেছে আজকে, অথচ বক্তার অভাব নেই। জালসা জৌলুসে তো হচ্ছে, মানুষের ইমানের কোনো পরিবর্তন আসে নাই। মানুষ সবচাইতে বড় আজকে এমন এক মায়াপালের পিছনে ছুটছে, মনে হচ্ছে দুনিয়ার মানুষই হলো রিজিক। আর একদিকে অমুসলমানরা তোমার উপরে তারা এমন এক নিষ্পেষণ অত্যাচার করার প্ল্যান, পরিকল্পনার শিডিউল তারা তৈরি করে নিয়েছে। হে ভারতবর্ষের মুসলমান, তুমি আজকে হুঁশিয়ার হয়ে যাও। আগামী দিন তোমার জন্য ভয়ঙ্কর একটা জায়গা আসছে। যারা ক্ষমতার শীর্ষে বসে আছে তারা মুসলমান না। তোমাকে এক মুঠো খাবার দিতে হলে তোমাকে বলতে হবে জয় শ্রীরাম, কথা ঠিক কিনা? তোমাকে এক মুঠো খাবার দিতে গেলে তাদের কাছে তোমাকে বলতে হবে জয় শ্রীরাম। আরে আজকের কথা বলছি, কয়েকদিন থেকে ফেসবুক, নিউজ, টেলিভিশনে ভাইরাল হয়েছে। এই যে সিনেমা জগতের একজন নায়ক ছিল, সিনেমা জগতের যে একজন নায়ক ছিল, এই নায়কটার নাম বলি নাই, যেদিন থেকে মুসলমানদের বিরুদ্ধে মুখ খুলেছে সেদিন থেকে ফলাপ হয়ে গেছে। এর সিনেমা কেউ দেখে না, হিন্দুরাও দেখতে চায় না, মুসলমানরা দেখতে চায় না। আরে ইহুদিদের যারা চেহারা নিয়ে দেশের ব্রাহ্মণ সেজে হিন্দু মুসলমান যাদের উপরে এক সন্ত্রাসীর চক্রান্ত যারা তৈরি করেছে, এরা হলো এদেশের ব্রাহ্মণ। সব ব্রাহ্মণরা ইহুদি নয়, কিন্তু যারা ইহুদির এক নাম, যারা এদেশে এসে তারা ব্রাহ্মণ সেজেছে, আজকে তাদের কথা এই বেটা বলছে। 70% যেখানে মুসলমান আছে তাদেরকে আমরা এই দেশে পুঁতে দিতাম। যদি ভাগীরথী নদী আমাদের মা না হতো, তাহলে এই ভাগীরথীতে তাদেরকে কেটে পুঁতে ফেলতাম। অতএব এইটা আর করতে চাইছি না, আমরা তাদের জায়গায়, তাদের দেশে গিয়ে তাদেরকে নিয়ে গিয়ে পুঁতে ফেলবো। যারা বলেন নাউজুবিল্লাহ। এই দেশে আর কাকে আশা করবেন? যিনি আজকে বলতেছেন মুসলমানদেরকে মাটিতে পুঁতে দেবে, এই ফাটা কেষ্টকে বলতে চাই, তুমি মুসলমানদের বিরুদ্ধে কথা বলো না। মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল ফেরাউন, কথা ঠিক কিনা? মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল নমরুদ, মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল সাদ্দাত, হামান, মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা।
সবাই ধ্বংস হয়ে গেছে, তোমরা তো শুধুমাত্র এই দুনিয়ার কালকে উঠে। কথা ঠিক কিনা? তোমাদেরকে ওই দেশ থেকে ধ্বংস হতে হবে। মুসলমানরা কার উপরে ভরসা রাখে? জোরে বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে। অতএব তুমি আজকে ফাটাকিষ্ট মুসলমানদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী পাশে বসে থেকে তুমি যে কথা বলো ফাটাকিষ্ট, তার মানে বোঝা গেল স্বরাষ্ট্রমন্ত্রী এ কথাকে সায় দেয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের কোনো ভরসা নেই, মুসলমানদের একমাত্র ভরসার মালিক কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। ভাইরা আমার, বন্ধুরে আমার, তুমি আজকে শাসক দলে এমনি যাও নাই, তুমি শাসক দেশের শাসক দলে তুমি গেছো এই জন্য তোমার বেটা যত বড় ধর্ষণ কাণ্ডে তোমার বেটা দোষী ছিল, আজকে তোমার বেটাকে বাঁচানোর জন্য শাসক দলে তুমি মাথা ভরেছো। অতএব তোমার বেটাও বাঁচবে না, তুমিও বাঁচবে না, সন্ত্রাস যারা করে তারা বাঁচবে না। একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দ্বীন, এই ইলাহি, এই ইসলাম, এই মতবাদে কোরআন, এই মান্যকারীরা ব্যতিরেকে সারা পৃথিবী থেকে কেউ পরিত্রাণ পাবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, এজন্য আমি আপনার কাছে বলতে এসেছি, মসজিদ আপনার। এ মুসলমান, তুমি রিজিকের ভরসা করো কার উপরে? রিজিকের ভরসা করবেন কার উপরে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, এই অধম পৃথিবীর বান্দা বান্দি তোমরা শুনে নাও, শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্মরণ করা থেকে ভুলিয়ে না দেয়। ওমাইয়া ফাল যালিকা, যদি তোমাদেরকে ভুলিয়ে দেয় তাহলে তোমরা উলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, নুকসানের মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। তোমরা দুনিয়াতে বেঁচে থাকার সময় আল্লাহ যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। পৃথিবী ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে যদি বিপদে পড়ে গেলে বলে আমি আজকে 1 বিঘা জায়গা দান করলাম, আমাকে যেন আল্লাহ বাঁচা, আরেকবার যেন সুযোগ দেয় না, কোনো সুযোগ আপনার জন্য হবে না। আমি এতগুলো কথা বিচ্ছিন্নভাবে আপনাকে বলছি শুধু মউতকে কেন্দ্র করে। প্রিয় ভাই সকল, চলে যাবেন না, কথা শেষ করছি। দয়া করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় আপনি নিজের মাল, নিজের আভিজাত্য, নিজের ইজ্জত, নিজের সম্মান সবকিছু সমর্পণ করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আজকে এই শ্রেণীর মানুষদের একটা সিরিয়াল এসেছে, আমি কথাটা বলিনি। আচ্ছা 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 আচ্ছা, আমি এক কথা বলছি, বসেন বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন, 2 মিনিট বসেন। এখানে যারা আল্লাহকে আমরা ভয় করি, সেই শ্রেণীর মানুষেরা এই আল্লাহর রাস্তায় তাদের ইচ্ছা, দুঃখ, বেদনা, কান্না সব সমর্পণ করে যারা এই সিরিয়ালে এসেছেন। আজকের মসজিদ হলো আল্লাহর দুনিয়ার জান্নাত। এই জায়গায় যারা অংশগ্রহণ করেছেন, শুধুমাত্র তাদের আখিরাতের মাঠে তাদের এই মালগুলোই জমা থাকবে, সেটা এখান থেকে ট্রান্সফার হওয়া মাত্র সেটা কাজে লাগবে। একজন মহিলাদের মধ্যে থেকে টোটাল দাম এসেছে 5,500 টাকা। একটি নাকের ফুল এসেছে। আর আরশাদের মা 20 কেজি ধান 200 টাকা। কান্তির পাট এখান থেকে দোয়া চেয়েছেন। 4 নাম্বার মহিলাদের পক্ষ থেকে দান পরবর্তীতে এসেছে 3,800 টাকা। এবং বদরুদ্দোজা ইমাম পূর্ব ফতেপুর থেকে তিনি দিয়েছেন 20 কিলো ধান। নাসিমা খাতুন একজন মহিলা, তিনার বাপের নাম আইসুদ্দিন, গ্রাম কান্তিরপা, মাতা ও শ্বশুর শাশুড়ির নামে যাদবপুর মৌজায় মসজিদের নামে 4 শতক জমি দান করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। दुनिया छोड़ने से पहले कुछ किया करो,
वो आखिरात पे जरूर तुम्हारे लिए जजा मिलेगी। প্রিয় ভাই সকল, এই দাতার জন্য আমরা হৃদয়ের গহীনি থেকে আমরা দোয়া করব। পৃথিবী ছাড়ার প্রক্রিয়া নিয়ে যে আলোচনা চলছে তা ধারাবাহিক রাখবো, একটু মাঝে দোয়া করে নিই। হাত না তুলে আমিন আমিন জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين। রব্বুল আলামিন, তোমার দরবারে এই গভীর রজনীতে তোমার কাছে প্রার্থনায় রত হয়েছে। আল্লাহ গো, যারা আজকে ন্যূনতম সামর্থ্য থাকার পরও যারা দান ও খায়রাত করলেন, নাসিমা নামে একজন আল্লাহ তোমার বান্দি 4 শতক জমি আল্লাহ প্রদান করেছে আল্লাহর ঘরে। মাবুদ মাওলা, এ দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন, এখানে যতগুলো মানুষ এসেছিল আর এসেছে আর যারা আসবে বলে মনে স্থির করেছে, আবার অসংখ্য জননী মায়েরা যারা বসে আছেন, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার কাছে মুসাফির আমি আব্দুল কাবির ইসলাম শেষের বেলায় এসে আল্লাহ যে আলোচনার মাধ্যম দিয়ে মানুষদেরকে সাবধানতা অবলম্বন করার চেষ্টা রাখি, আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আল্লাহ তুমি তা আমল করার মানার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ভাইজান, পৃথিবীর সময় সীমাও তিনি ঘটে যতগুলো ব্যক্তি আছেন আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ভাইকে আমি বলবো, এই সিনিয়র মাদ্রাসার যতগুলো স্টাফ ছিল মনে হয় সকলের কাছে দান নেওয়া হয়েছে সম্ভবত। আমি শুনলাম কোথা থেকে, আমার খুব ক্লোজ একজন বন্ধু আব্দুল ওদুদ সাহেব এই সিনিয়র মাদ্রাসায় তিনি চাকরি করেন। আমাদের মুর্শিদাবাদে তিনি পোস্টিং ছিলেন, ট্রান্সফারে এখানে এসেছেন। আজকে দাওয়াতি ক্ষেত্রে তিনি চলে গেছেন মুর্শিদাবাদ। অতএব যারা আছেন চলে যাওয়ার আগে প্রত্যেকটা ব্যক্তিকে যেটা বললাম, মউত পৃথিবীর এমনই একটি বস্তু যে বস্তুটার মরণ হয় না কিন্তু আপনার কাছ থেকে পালিয়ে যায়। এজন্য আমি প্রত্যেকটা ব্যক্তির কাছে অনুরোধ করব যে আপনারা হৃদয়ের গহীনি থেকে 1000, 2000, 3000, 5000, 10000, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 1000 টাকা এর মাঝে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আখিরাতের পুঁজি হিসাবে আপনি জমা রেখে যান। আমি ইসলাহি মুসাফির মানুষ, বাইতুল্লাহ কাবা সৌদি আরবে যাই, প্রত্যেক বছর 6 বার 7 বার উমরা করার জন্য মানুষদের নিয়ে যায়। বাইতুল্লাহ কাবায় স্মরণে আসলে আমি আপনার জন্য মনে করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা ব্যক্তির কাছে আমার অনুরোধ, এই কান্তির পার যতগুলো মানুষ রাস্তাঘাটে ঘুরেছে চলে গেছে, মানে জিলেপি, ঝালবাড়া, নাড়ু, ফুচকা যারা খেয়ে চলে গেছে তারা শেষ, তারা এই সুবর্ণ সুযোগ থেকে তারা বঞ্চিত। যারা আপনারা আছেন আলহামদুলিল্লাহ, এটা রাস্তায় পড়েছিল, এই রাস্তায় একটা পড়েছিল একটা পায়ের নূপুর, যদি কারো হয় নিয়ে যাবেন। প্রত্যেকটা ব্যক্তিকে বলতে চাই, দুনিয়া ছাড়ার আগে ভেবে দেখবেন একবার, যতগুলো মানুষ আমরা আছি, আমরা যা আমল করেছি এই আমলের দ্বারা থেকে আমার জান্নাত যাওয়া সম্ভব হবে? যতগুলো মানুষ আছেন একবার বুকে হাত দিয়ে বলুন,
গত এক সপ্তাহ থেকে আজ এই পর্যন্ত আমি যা আমল করেছি তাতে কতটা ভালো কাজ করেছি আর কতটা মন্দ কাজ করেছি, এই দুটি জিনিসকে পার্থক্য করুন, আপনি বুঝে নেবেন যে আপনি মরলে পরিত্রাণ পাবেন নাকি ফেঁসে যাবেন। এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা রাসূলের নির্দেশ মানে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে তারা অস্বীকার করে, আবার তারা নামে মুসলমান, একক তো সালাত আদায় করে না, এরপরেও তারা মুসলমান, এরপরেও তার অর্থ আছে। একজন মাওলানা সাহেব যদি যায় সম্মান দিয়ে তাকে কথা বলে, দাওয়াতি মনোভাবে তাকে কথা বলে, হাইরে মুসলমান, পরিবর্তন তোমার জীবনে আসলো না। এজন্য আমি বলতে চাই, যারা বসে আছেন আজ রাত্রে এখান থেকে ফিরে যাওয়ার পরে ওযু করুন, তাহাজ্জুদের জন্য 4 রাকাত 2 করে সালাত, 1 রাকাত বেতের 5 রাকাত নামাজ আপনি আদায় করুন। আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যা ভুল করেছি তার প্রায়শ্চিত্ত স্বরূপ তোমার কাছে প্রার্থনা করছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। টার্গেট রাখতে হবে পৃথিবীতে আর কোনোদিন, জীবনে কোনোদিন আর এই অন্যায় কাজ করব না। আজকে এই অন্যায়ের জন্য আল্লাহর কাছে সিলিন্ডার হলাম, আল্লাহর কাছে ভুল স্বীকার করলাম। প্রিয় ভাই সকল, আসেন না, যতজন ব্যক্তি আছে আমরা 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 2000 টাকা আল্লাহর কাছে জমা রাখি। এই দুনিয়া ছেড়ে চলে গেলে আমার সন্তান আমাকে দেবে কিনা জানি না, তার কারণ আমি আমার বাপ মায়ের জন্য তো আমি আর জমা রাখছি না টাকা, আমি আমার বাপ মায়ের জন্য তো 10 টাকা দিচ্ছি না, তো আমি বললে আমার ছেলেরা দেবে না। প্রিয় ভাই সকল, মা জননীরা দুনিয়া দুনিয়া করে এই হাইতাবাসী করেই যাবেন, আখিরাত আপনার জন্য শূন্য হয়ে যাবে। যারা ভালো মন নিয়ে 500 টাকা, 200 টাকা, 100 টাকা করে যারা দিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, জাযাকিল্লাহ বারাকাল্লাহ, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ফি হায়াতি হাসানা মিজানাতি, শুকরান জাজিলা। ভাইজান আসেন, আজকে আপনার সামনে আমি এবার এগিয়ে যাই, আপনারা 5, 10, 20, 50, 100, 200, 500 টাকা আল্লাহর রাস্তায় আপনি দান করুন। পৃথিবী আপনাকে ত্যাগ করবে না, আপনি পৃথিবী ত্যাগ করবেন। মাশাআল্লাহ, একজন 500 টাকা, আমার বাবা জীবন আল্লাহ তার দানকে কবুল করে নাও। আর একজন বাপজি আমার 100 টাকা নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 100 টাকা একজন ভাই। বিশেষ একটি ঘোষণা শুনে যাবেন, এই কথাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। টোটাল কান্তিরপাড় গ্রামবাসীর উদ্যোগে যে জালসা দেওয়া হয়েছিল, উক্ত জালসায় গ্রামবাসী 200 টাকা একজন ভাই, আর একজন ভাই 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আর একজন 50 টাকা। ভাই প্রত্যেকে শুনে যাবেন, কথা চলে যাবেন না। যে জালসা যে মসজিদের উন্নতি কল্পে দেওয়া হয়েছিল, কান্তিরপাড় গ্রামবাসী এবং সিনিয়র মাদ্রাসার টোটাল স্টাফ সমন্বয়ে 2 লক্ষ টাকার ওপরে মাদ্রাসায় কালেকশন এসেছে। জোরে বলেন, মসজিদে কালেকশন এসেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2 লক্ষ টাকা যিনারা দিয়েছেন তিনাদের জন্য হৃদয়ের গহীনে থেকে একটু আপনারা সকলে দোয়া করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরওয়ারদিগারে আলম, কান্তিরপাড় গ্রামবাসী, মা বোন ভাই ভ্রাতা, যত বন্ধু বান্ধব থেকে শুরু করে যত মানুষ যারা এই মসজিদকে ভালোবাসি, এই মসজিদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আল্লাহ, আর এই ফিল্ডে যে জলসা হতে আছে সিনিয়র মাদ্রাসার স্টাফগণ যারা রয়েছে প্রত্যেকে মিলে আল্লাহ এই মসজিদকে যারা 2 লক্ষ টাকার উপরে তারা দান খায়রাত করলেন, মাবুদ গো এদের দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ এদের বালা মুসিবতকে দূর করে দিন।
আল্লাহ এদের রিজিক রোজগারি আল্লাহ আল্লাহ রিজিকে এদের বারাকায় পরিপূর্ণ করে দেন এদের আমলে আল্লাহ তারাকে দান করুন এদের ঈমানে আল্লাহ তারান্বিত করুন মাবুদ মাওলা এই গ্রামে এই মসজিদের ভালোবাসাকারীদের জন্য আল্লাহ কোন আযাব গজবকে তুমি প্রদান করবে না বালা মুসিবত দূর করে দিবে আল্লাহ ঈমানি হায়াতে তাইয়্যিবা তাদের দান করবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন সুম্মা আমিন একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা হবে মাটি নাবেরা নামে একজন শেষের বেলা এক বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ নাবেরা নামের দেখো বল নাড়ালো থাকিয়া এক বস্তা সিমেন্ট দিল সোনা ভাগ্যে প্রিয়া নাদেরার দান তুমি এ করো কবল ক্ষমা করে দিও তারা জীবনের ভুল ভ্রান্তি করা কাঁদি মাফ করে দিবে কোরা এক পথ দে বাঁচাইয়া নেবে আমি পাপী আব্দুল কাবে করে মোনাজাত বাড়াইয়া দিও খোদা ইমানে হায়াত অফুরত দয়াময় শিবা কিছু নাই দয়া বিনে পার করে দাও দয়াময় পবিত্র কোরআনে তুমি করেছো একবার নৈরাশ হবে না কেউ রহমতে আমার তাই প্রতিশোধী প্রতি ভরসা রাখিয়া পাপ ক্ষমা চাহিতেছে দোকর জড়িয়া দোয়া করিতেছে আমি নবী নবীন কবলি আতলাও মালা ইলাহি আমিন আল্লাহুম্মা আমিন দাও খোদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ দাও ফিরায় রসিদার দাও কোরআনের মান দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ কত মানুষ হারিয়ে গেল একজন মহিলা মাশাআল্লাহ 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 একজন মহিলা আড়ালো থাকিয়া 200 টাকা দিল শোনো পাকে বিয়া জননীর দান তুমি এ করো কবল ক্ষমা করে দিও খোদা জীবনের ভুল ভ্রান্তি করা গান্তি এ মাফ করে দিবে কোরআন কত করে বাঁচাইয়া নেবে আল্লাহ তোমার কাছে এ বলি বারবার অনায়াসে পুলসিরাতে করে দিও পার কি করে করিব দোয়া কিসে রাজি হও সেই দোয়া মোর তরে বাতাইয়া দাও আল্লাহুম্মা ও আল্লাহ আপে পাগরবল ক্ষমা করে দিও খোদা জীবনের ভুল আর ওই দুইজন নাম তার কানেতে শুনিলাম 2 বস্তা সিমেন্ট দিল শোনো রব্বুল আলামিন আর ওজ দোয়া করে তাদের ওজনেতে সুখের জিন্দেগানে দিও দন জগতেতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন সুম্মা আমিন মুসলমানদের নীতি হবে এটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য তারা
মুসলমানদের সাথেও তারা নেক সুলুক সদাচরণ করবে, মুসলমানদের মধ্যে থাকবে নীতি আদর্শ। আজ দুনিয়া ছাড়ার পরেই তাদের জন্য সুখময় স্থান। দুনিয়া তো প্রত্যেকেই ছাড়বো, এ কথা ঠিক। মানুষ তো দুনিয়া থেকে মরে না, দুনিয়া থেকে শুধু ট্রান্সফার হয়ে যায়। প্রিয় ভাইরা, আখিরাতের মাঠে যদি এই মৌত নামক বস্তুটার ব্যাপারে যদি মানুষ কিছু দুনিয়ায় সাদাকা খের মরার আগে করে যায়, তাহলে তাদের জন্য পরিণাম কি হবে শুনুন। হাদিসের মধ্যে এসেছে, যারা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের সামনে একটা ধূসর মানে একটা ভেস নিয়ে এসে হাজির হবে। ধূসর বা ছাই কালারের একটা ভেস নিয়ে এসে হাজির হবে। ফেরেশতারা বলবেন, ইয়া জান্নাতীরা, হে জান্নাতীরা, আজকে তোমাদের সামনে এক মন ধান দিয়েছেন, একজন মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার পিতামাতার কবরকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দাও, আল্লাহ তার এই আমলনামায় নেকি থেকে এই দানের বদৌলতে তুমি লিপিবদ্ধ করে দাও, আল্লাহ তার কবরকে শান্তি, আল্লাহ নিরাপত্তার একটা ব্যবস্থা তুমি করে দাও। সকল বলেন আমিন। আল্লাহ দুনিয়া এই কিয়ামতের ময়দানে এই দানের এই যে প্রাপ্য এই নেকি আল্লাহ তাকে তুমি প্রদান করো। জান্নাতীদেরকে বলবি, আইয়ুহাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসী, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনাদের সামনে যে বস্তুটাকে নিয়ে এসেছি, এটাকে আপনারা কেউ চিনতে পারে? সঙ্গে সঙ্গে আপনি আমি আরো যে কেউ থাকবো, যদি জান্নাতের অধিবাসী হয়ে থাকি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলবো, হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার মৌত। এই ধূসর কালারের এটা ভেষ নয়, ওটা আমার মৌত। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা বলবেন, এই ভেষটাকে তোমাদের সামনে এখন জবাই করে দেওয়া হচ্ছে, আর কোনদিন তোমাদের মরণ হবে না। ও জান্নাতের অধিবাসী, খালিদিনা ফিহা, এই জান্নাতে খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতে সদা সর্বদা থাকো। আহলান ওয়া সাহলান মারহাবা বিকুম, তোমরা আর এখান থেকে আর বেরাবে না, যুগ যুগ ধরে তোমরা এখানে থাকবে, তোমাদের মরণ হবে না। বন্ধুরে আমার, জান্নাতীরা বলুন কত খুশি হবে। আর দুনিয়াতে আমরা এসেছি, আমাকে আপনাকে বক্তারা বক্তব্য রেখে বলে, আপনি একজন মরণশীল, কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, প্রত্যেকটা নাফসকে মরণের মজা চাকতে হবে। মরণ থেকে কেউ পালাতে পারবে না, পালিয়ে বাঁচতে পারবে না, অতএব মরণ তোমার হবেই হবে। এই অবস্থায় আপনার মনের ভিতরে কি জাগবে? আল্লাহ, আমি যদি না মরে যেতাম, সরাসরি যদি জান্নাতে চলে যেতে পারতাম, মরণ নামক আজমাইশটা যদি আমার না হতো, তাহলে আমার কত ভালো হতো। আমার বাবা যখন মারা যায়, আমার বাবার মুখে যখন পানি দেয়, আমার বাবার মুখটা বাঁকিয়ে যায়, চোখগুলো দাঁড়িয়ে যায়, আমরা বুঝে যাই আমার বাবা দুনিয়ায় ছেড়ে গেল, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল। এলাকারী এলান করবে, এলাকারীরা এলান করবে, অমুক গ্রামের আব্দুল্লাহ, অমুক গ্রামের বেটা অমুক অমুক আজ এতটার টাইমে মৃত্যুবরণ করেছে। মানুষ তোমরা জানাজার জন্য তোমরা তৈরি হয়ে যাও। বন্ধুরে, আজরাইল তোমার পিছন কোনোদিন ছাড়বে না, তোমাকে গ্রাস করার জন্য আসবে। ছাড়িয়া ভাবের ভাব, ছাড়িয়া ভাবের ভাব, যাইবি কেমনে? আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে। ছাড়িয়া ভাবের ভাব, ছাড়িয়া ভাবের ভাব, যাইবি কেমনে? আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে। মাতা ডানেতে কান্দিবে, মাতা ডানেতে কান্দিবে, মাতা
বাবে পরম পিতা পদতলে প্রয়সী অঝর নয়নে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ছাড়িয়া ভবের ভাব ছাড়িয়া ভবের ভাব যাইবে কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে আত্মীয় স্বজন সবে আত্মীয় স্বজন সবে সিভিল সার্জন রবে কেহ না পারিবে তাকে বাঁচাতে মরণে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে অপর লোকে ঘোষণা দিবে অপর লোকে ঘোষণা দিবে কান্দি করে লই যাবে কবর শ্মশানে রে কবর শ্মশানে কবর শ্মশানে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ডানেতে কান্দিবে মাতা বাবে পরম পিতা পদতলে প্রয়সী অঝর নয়নে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ মরণ আর হবে না দুনিয়ার মানুষ মরতে যাবে না কিন্তু তার মরণ হবে আল্লাহর নির্দেশ এক রতি দেখতে হবে না ও মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফেরেশতা চলে যাবে জাহান্নামীদের কাছে ইয়া আইয়ুহান নাস হে জাহান্নামীর অধিবাসীরা আমি এলান করছি তোমরা শোনো সবাই তন্ময় চিত্তে তাকাবে কত যন্ত্রণা কত কঠোর আযাব আল্লাহর নাম ওয়াহিদুল কাহ্হার আল্লাহ এক এবং আল্লাহ নিষ্ঠুর হবে সেদিন মুসলমান জাহান্নামে যারা যাবে অগ্নিদগ্ধে দগ্ধীভূত হবে এমত অবস্থায় ফেরেশতা গিয়ে বলবে ইয়া আইয়ুহান নাস হে জাহান্নামের অধিবাসীরা তোমরা শোনো তোমাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এই যে ধূসর কালারের মোষ বা মহিষের মতো এটাকে তোমরা চিনতে পারো কি না জাহান্নামীরা বলবে হ্যাঁ হ্যাঁ আমরা চিনতে পারতেছি ওটা মহিষ নয় ওটা মহিষ নয় ফেরেশতা বলবে ওটা কি বলে ওটা হলো আমাদের মত এই মত হলো এটা আমাদের মতের বস্তু বলে ও জাহান্নামীরা আল্লাহর নির্দেশে তোমাদের কাছে এসেছি এখন সেটাকে জবাই করে দেওয়া হবে মরণ নামক বস্তুটাই আর থাকবে না জবাই করে দিলাম শেষ পর্যন্ত তারা আহাজারি করবে আর বলবে না 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 জবাই করবেন না আল্লাহর কাছে তারা বলবে হে আমার পরওয়ারদিগারে আলাম এই জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও জাহান্নামের বাদ থেকে কেউ বাঁচতে পারবে না একমাত্র যারা মুসলমান তারা জাহান্নাম থেকে বাঁচবে এছাড়া পৃথিবীর মুসলমান ব্যতিরিকে কেউ জাহান্নাম থেকে বাঁচবে না ও আমার কান্তির গ্রামবাসী ও আমার অত্র এলাকা থেকে যারা আওয়াজ শুনতে পান আমি আপনার কাছে বলতে চাই মরণ তো প্রত্যেকটা মানুষের হবে রে ভাই এই
মরণ যন্ত্রণা থেকে বাঁচার জন্য নামাজ পড়ুন, আমল করুন, দান ও খেরাত করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দান দেওয়ার মতো প্লেস, মাদ্রাসা, মসজিদ এখনো মজুদ রেখেছেন। আপনি দান করে আপনার জীবনটাকে কামিয়াব করতে পারবেন। মা গো, তুমি এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে যদি তুমি মরতে পারো, তাহলে পরিত্রাণ পেয়ে যাবে কবরে। জান যখন কবজা করে নিয়ে যাবে, পরহেজগার মানুষ যদি হয়, তার আত্মাটা নিয়ে যাওয়া হবে ইল্লিনে, আর দেহটা নিথর ভাবে পড়ে আছে কবর গাড়ায়। আর অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে ওই আত্মাটাকে তার শরীরে আবার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে গিয়ে বলবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা আল্লাযী হাযার রাসূলু বুইসা ফীকুম। তোমার দিয়ে রবকে পরেজগার মানুষ বলবে আমার রব আল্লাহ। তোমার দিনকে পরেজগার মানুষ যদি আপনারা আমরা হয় বলবো দ্বীনুল ইসলাম। তোমার নবীকে আমরা বলবো আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে একটা ছবি ধারণ করা হবে, আল্লাযী হাদার রাসূলু বুইসা ফীকুম। ওঠো, বসো, আর বলো এই ছবিটা কি তুমি তাকে দেখতে পাও? কে তা চিনতে পারো? শেষ পর্যন্ত পরেজগার মানুষেরা বলবেন, মুত্তাকি লোক যদি আপনি আমি হয়, তাহলে বলবে এটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে কি তুমি চিনতে পারলে কি করে? আমি না জানি, হাদিস শরীফের মধ্যে পড়েছি, শুনেছি, বক্তাদের মুখে শুনেছি, আমল আর বিশ্বাস করেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকটা হবে একটু অল্প ছোট আর ঘন বিশিষ্ট দাড়ি। বিশ্বনবীর চেহারার গালগুলো আমরা দেখেছি, শুনেছি, হাদিসের মধ্যে পড়েছি, না খুব মোটা, না কোনো সরু বাঞ্ছিকর। অতএব বিশ্বনবীর এত সুন্দর শ্লোলিত, এত সুন্দর মিষ্টি চেহারা, জামিল চেহারা। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই ঘাড়ের মিডিল জায়গায় থাকবে, এটা হলো মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়ত বিশ্বনবীর ঘাড়ে ছিল, যেটা কবিতরের ডিমের মতো, এত উজ্জ্বল, এত সুন্দর, এত মজার, এত জামিল, এত সুন্দর দেখতে। আর শুনেছি সাহাবারা এই বিশ্ব নবীর এই নবুয়তে মোহরে চুমু খেয়ে নিত। এই পর্যন্তই তারা বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, সাদ্দাকতা লাআব। আমি এতগুলো কথা বললাম, তার মানে এভাবে বোঝানোর চেষ্টা করবে। আল্লাহ বলবেন, আল্লাহ আরশ থেকে বলবে, গায়েবী আওয়াজ আসবে, এটা হলো আমার সত্য বান্দা, সত্য কথা বলেছে, ওকে জান্নাতের লেবাস তোমরা পিঁধিয়ে দাও। জান্নাতের লেবাস পরানো হবে। এরপরে বলবেন, ওর কবরটাকে এত প্রশস্ত করে দাও, কবরটার সাথে জান্নাতের সাথে কবরের কানেক্ট করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো দেবেন কাকে? এসব ভাগ্যবানটা কারা? চিরনিদ্রায় ঘুমিয়ে যাবে। 1000, 2000, 5000, 10,000 বছর পরও যদি কিয়ামত হয়, বিভোর ঘুমে আনন্দে আত্মাহারা হয়ে ঘুমিয়ে থাকবে। ভাই সকল, এরা হলো জান্নাতি। ঘুম যাওয়ার আগেই বলবেন, আমি এখানে থাকতে চাই না, আমাকে আমার পরিবারের কাছে পৌঁছে দাও, আমি বাড়ি যাব। বাড়ি বোঝানো হয়েছে কাকে? পরিবার বোঝানো হয়েছে কাকে? হাদিস শরীফের মধ্যে এসেছে, বাড়ি বলতে তাকে জান্নাত বোঝানো হয়েছে, পরিবার বলতে তার জান্নাতের পরিবারকে বলা হয়েছে। আর আমাকে যেতে দাও, আমার বাড়ি যেতে দাও, মানে এই নেক আমল, সদাচরণ, এই দান খায়রাত, এই ইবাদত, এই আমলগুলো হলো তার আসল। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আজ মানুষের সামনে এতগুলো হাদিস কোরআন ভেঙে ভেঙে বোঝানোর পরেও মানুষেরা বুঝতে পারে না, মানুষেরা এ নিয়ে চিন্তা চেতনা করে না। বাপজি রে, দুনিয়া চাললে এই কথাগুলো তোমার বারবার মনে আসবে। জেনা ছেড়ে দাও না, আর তুমি হারাম খাওয়া ত্যাগ করে দাও, চুরি ছেড়ে দাও, মিথ্যা কথা চুগল করে বন্ধ করে দাও, গীবত পরনিন্দা ছেড়ে দাও, তুমি আল্লাহর কাছে মাথা ঠেকো, মসজিদে চলে যাও, মসজিদে গিয়ে তুমি তোমার মস্তকখানাকে আল্লাহর কাছে তুমি ফেলে দাও, আল্লাহকে বলো, আল্লাহ আমার জীবনে যত ভুল হয়েছে ক্ষমা করে দাও, মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। তাই বলে ও কান্তির মা বোনেরা, ভাই বলতো বাবাজি বোনেরা, এই জায়গা থেকে যখন বিদায় আপনি নিবেন, বাড়ি যান, ওযু করুন, 2 রাকাত সালাত আদায় করেন, গভীর রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি ক্রন্দন করুন। 12টা বাজতে চললো, 12টার পরে আপনি যাবেন। আর জেনে রাখবেন, রাত্রি 11টার পর এক অংশ শেষ হয়ে যায়, আর 11টার পর থেকে ফজরের আগে পর্যন্ত আল্লাহর ইবাদতের সময় সীমা চালু হয়ে যায়। মুসলমান দেরি না করে, গভীর রজনীতে সময় নষ্ট না করে, প্রত্যেক দিন মাত্র 2 রাকাত নামাজ পড়ে আদায় করে আল্লাহর কাছে কান্দেন, মা গো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলে দিয়েছেন, ইয়া মাসারান নিসা, হে মহিলার দলেরা, আনতা সাদ্দাকনা ফাইন্না উরিতুকুন্না আকসারা হালিন নার, হে মহিলা দলেরা, তোমরা সাদকা করো, তোমরা দান ও খেরাত করো, কারণ আমি দেখে এলাম, জাহান্নামে দেখে এলাম অধিকাংশ নারীরা জাহান্নামের আগুনে দাউ 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 করে পড়তে আছে। বিশ্ব নবী বলছেন, হে নারীর দলেরা, তোমরা সাদকা করো, যদি সাদকা করো তাহলে তোমাদের মুড ফিরে যাবে, পরিবর্তন হও, আল্লাহর কাছে তোমরা পানা চাও, জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে। মেয়েরা কেউ হাতের খুলে দিল, কেউ বা কানেরটা খুলে দিল, কেউ বা নাকেরটা খুলে দিল, কেউ বা গলারটা খুলে দিল। পৃথিবীর কোন মানুষ বক্তব্য রাখে নাই, বিশ্বনবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, আর এই কথা তারা ধৈর্য ধরতে পারে কিনা। ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার নামাজ পড়ে বিশ্বনবীর বয়ানটা তাদের কানে এলো, বিশ্বনবী আমার লাঠি দিয়ে ভর দিয়ে নারীদের মাঝে বয়ান করলেন, ইয়া মাসারান নিসা আনতা সাদ্দাকনা ফাইন্না উরিতুকুন্না আকসার আহলিন নার, হে মহিলার দলেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা দান ও খেরাত করো। ভাইরা আমার, এমন ভাবে দান করতে শুরু করলেন মহিলারা, বিশ্বনবীর পাত্র প্রয়োজন হয়ে গেল। বিলালকে বললেন, ও বিলাল চাদরখানা নিয়ে এসো। বিলাল চাদরখানা নিয়ে এলো, তাদের দানে জাহান্নামের আগুনের ভয়ে তাদের এমন অবস্থা হলো, চাদরে অলংকারে পরিপূর্ণ হয়ে গেল। ও মা, ও আমার ভাইরাম, আজ এই মজলিসে কত টাকা কালেকশন হলো তা বলতে পারবো না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার একটাই উপায়, সেটা হলো দান ও খেরাত, তওবা, সাদাকা। এইগুলো যদি আপনি করে যেতে পারেন তাহলে আপনার পরিত্রাণ আপনার আসবে আসবে। মাহাগো, বসে না থেকে আল্লাহর রাস্তায় আপনি ডোনেশন করুন। ভাইজান, বসে না থেকে জাহান্নামে বাঁচার জন্য আপনি এগিয়ে আসুন। এই মর্মে যারা এখানে এসেছে তাদের নামগুলো বলে দিই। হাফিজউদ্দিন, পিতা আব্দুল মালিক, এটা তিনি দিয়েছেন 10 কিলো ধান। আইরুল হক, ছোট বস নাকি, তিনি 40 কিলো, মানে 1